নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো অত্যন্ত লোভনীয় একটি খাবার, চিকেন ভাপা। এবার চিকেন ভাপা রান্না করতে গেলে কি কি লাগবে চলুন দেখা যাক। তার জন্য এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। আমি উইথ বোন চিকেন নিয়েছি, আপনারা বোনলেস চিকেনও নিতে পারেন। এবার আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব। মশলার পেস্ট রেডি করবার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোলের মধ্যে 5 চামচ হলুদ সর্ষে। আপনারা এর বদলে কালো সর্ষ ব্যবহার করতে পারেন বা দুটো মিক্স করেও করতে পারেন। পাঁচ চামচ সর্ষে নেওয়া হয়ে গেল। নিয়ে নিচ্ছি 2 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি কয়েকটা কাজুর টুকরো, আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে দেবেন। সামান্য লবণ দেবো যাতে সর্ষেটা তিতো না হয়। তারপর জল দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এবার একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আবার চিকেনটা নিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে এক এক করে বিভিন্ন উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা না আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে ব্যবহার করবেন। দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লাল লঙ্কা অর্থাৎ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা এই মশলার পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দেব টক দই। আমি এখানে 3 চামচ উঁচু উঁচু করে টক দই দিচ্ছি। যে সাহায্যে সবকিছু ভালো করে মেখে নিচ্ছি। এটা আপনারা রুটি, লুচি, পরোটা, নান সবকিছুর সাথেই খেতে পারবেন। রাইসের সাথেও খুব ভালো লাগবে। একবার হলেও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার রান্নার দ্বিতীয় পর্যায়ে যাব আমরা। এবার একটা গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিহি করে কেটে রাখা দুটো পেঁয়াজ। পেঁয়াজটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের পেস্টের জন্য নিয়েছি 12 কোয়া রসুন আর 1/2 ইঞ্চ মতো আদা। এবার সব কিছু ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ এদের কাঁচা গন্ধ না চলে যাচ্ছে। এটা ভাজা হতে থাকুক, তারপরে আমি ফিরে আসছি। মশলাটার কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি এবং পেঁয়াজ রসুনের এই যে মশলাটা, এটা আমি ওই চিকেনটার সাথে এবার মিশিয়ে নেব। এবার আদা রসুন আর পেঁয়াজের এই পেস্টটা এই চিকেনের মধ্যে মিশিয়ে নেব। একটা চামচের সাহায্যে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার আমি মেখে রাখা এই চিকেনটা এর মধ্যে আস্তে আস্তে ঢেলে দেব। সবটা ঢেলে দিয়েছি। এবার এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার ওপর থেকে আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এই পরিমাণ তেল দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা মাঝ বরাবর এভাবে চিড়ে রেখেছি।
এবার সব কিছু দেওয়া কমপ্লিট। এবার টিফিন কৌটোর ঢাকনাটা আমি আটকে দিচ্ছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি মগটার 1 মগ জল আর সামান্য একটু জল দেব। এমন মাপটা দেব যাতে জলের পরিমাণটা টিফিন কৌটোর ঢাকনার উপরে না আসে। এবার টিফিন কৌটোটা এর মধ্যে বসিয়ে দিচ্ছি। আলতো হাতে ধরে টিফিন কৌটোটা আমি বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এটা 30 মিনিট রান্না হতে থাকুক লো টু মিডিয়াম ফ্লেমে। 30 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা 30 মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটা কতটা টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা টিফিন কৌটোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন কি অসাধারণ হয়েছে, দেখলেই যেন খেতে ইচ্ছে করছে। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।